আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হবিগঞ্জে বিল দখলকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষ। নরসিংদীতে আধিপত্যের লড়াইয়ে প্রাণ গেছে একজনের, নোয়াখালীতে একজনকে পিটিয়ে হত্যা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, চিকিৎসার তত্ত্বাবধানে আবারও হাসপাতালে পুত্রবধূ জুবাইদা রহমান। বিদেশ যাত্রার বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। বাগেরহাট সদর হাসপাতালে রোগ নির্ণয় পরীক্ষার আধুনিক যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে বাক্সবন্দী। দক্ষ জনবলের অভাবে বন্ধ আইসিইউ সেবা, ভোগান্তিতে রোগীরা। সকাল 11টার সময় একটা টেস্টের জন্য দিয়েছি, কিন্তু এখন প্রায় 1-1:30 বেজে গেছে, এখনো রিপোর্টটা পাইনি। গোপালগঞ্জ শহর জুড়ে অবৈধ ব্যাটারি চালিত রিকশা আর ইজি বাইকের দাপট, বিশৃঙ্খল চলাচলে জনভোগান্তি চরমে। স্থানে আমি সময় মতো পৌঁছতে না, যানজটের কারণে। এদের কোনো লাইসেন্স নেই, অবৈধ এরা। গাড়ির টার্ম দিছে, একটা ইজি বাইক এসে আমার গাড়িটা লাগাই দিছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। হবিগঞ্জের লাখায়ে বিল দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। সেনাবাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নরসিংদীর রায়পুরাতেও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, এতে প্রাণ যায় একজনের। আর নোয়াখালীতে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে একজনকে। পেটাবল্লম নিয়ে সকাল থেকেই মুখোমুখি অবস্থান নেয় দুপক্ষের শত শত মানুষ। এক পর্যায়ে বাধে সংঘর্ষ, রণক্ষেত্র হয়ে ওঠে হবিগঞ্জের লাখায়ের স্বজন গ্রাম। স্থানীয়রা জানায়, ধলেশ্বরী খাঞ্জাবিলের দখল নিয়ে শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি ও সন্তোষপুরের আনন্দময়ী মৎস্যজীবী সমিতির মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, তবে থামানো যায়নি মারামারি। পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 2 ঘন্টার সংঘর্ষে আহত হন অন্তত 30 জন। বিলের দখল নিয়ে এর আগেও একাধিকবার সংঘর্ষ হয় দুপক্ষের মধ্যে। পূর্ববিরোধীরই একটি জের ধরে আজকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এবং উত্তেজনা পরবর্তী এই মারামারির ঘটনাটি সংঘটিত হয়। তো পরিস্থিতি এখন শান্ত আছে। নরসিংদীর রায়পুরার নীলক্ষা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয় দুপক্ষের। স্থানীয়রা জানায়, নাজিমউদ্দিন মেম্বার গ্রুপ ও ফেলুমিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে। সকালে ফেলুমিয়ার মেয়ের জামাতা প্রবাসী মামুন মিয়ার সাথে বাকবিতণ্ডা হয় প্রতিপক্ষের। এক পর্যায়ে বাধে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত হন মামুন। আহত 10 জনের মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ফোন দিয়েছে, খবর ফোন পাইয়া সদর হাসপাতালে আসছি, আইসা তো দেখি মারা হয়ে গেছে। মারা গেছে উনি আমার বড় ভাই, আর যিনি ঝগড়া লাগছে উনি আমার ছোট ভাই। তারা দীর্ঘদিনের মধ্যেই তাদের আধিপত্য বিস্তারকে নিয়ে চাপা দ্বন্দ্ব ছিল। এটা অনেক আগেও ছিল, দীর্ঘদিন বন্ধ ছিল। আজকে এটি হঠাৎ করে আবার দেখা দিয়েছে। আমরা এখানে পুলিশ মোতায়েন আরো বাড়াচ্ছি, যে আরো যেন কোনো ধরনের এখানে গ্যাঞ্জাম না হয়। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত, তবে সবশেষ সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। এর আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উন্নতি না হয় 2 দফায় পিছিয়েছে বিদেশ নেওয়ার সিদ্ধান্ত। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল রোববার, তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেয় তা আপাতত স্থগিত। বিএনপি মহাসচিব বলছেন, চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে। আপাতত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন, আর তার চিকিৎসার এই কর্মযোগ্য তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এদিকে টাঙ্গাইলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের পৌর উদ্যানে জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে জেলার দলীয় নেতাকর্মীরা অংশ নেন এবং খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার সুস্থতা দেশের জন্য প্রয়োজনীয়। নানা সমস্যায় জর্জরিত বাগেরহাট জেলা হাসপাতাল। প্রায় 40 লাখ টাকায় কেনা অটোমেটিক কেমিস্ট্রি মেশিন 3 বছরেও বাক্স থেকে বের করা হয়নি। এখনো পুরনো পদ্ধতিতেই চলছে রোগীদের পরীক্ষা নিরীক্ষার কাজ। অন্যদিকে জনবলের অভাবে কোটি টাকার যন্ত্রপাতি সম্বলিত আইসিইউ ইউনিট তালাবদ্ধ 11 মাস ধরে। এমন দুরবস্থার কারণে প্রতিনিয়তই ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগীদের। বাগেরহাট 250 শয্যা হাসপাতালে রোগীর চাপ এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। 2000-এরও বেশি রোগীকে সেবা দিতে হয় প্রতিদিন। বিভিন্ন রোগে আক্রান্তদের সুবিধার কথা চিন্তা করে প্রায় 3 বছর আগে কেনা হয় অটোমেটিক কেমিস্ট্রি অ্যানালাইজার মেশিন।
অত্যাধুনিক যন্ত্রটি প্রতি ঘন্টায় 3 শতাধিক নমুনার ফলাফল দিতে পারে। বায়োকেমিস্ট্রি, হরমোন সহ অর্ধশতাধিক পরীক্ষা নিরীক্ষা করা যায় নির্ভুলভাবে। কিন্তু প্রায় 40 লাখ টাকা খরচ করে কেনা এই যন্ত্র এখনও বাক্সবন্দী। হাসপাতালের কাজ চলছে সেমি অটোমেটিক মেশিন দিয়ে। এতে ঘন্টার পর ঘন্টা রিপোর্টের জন্য অপেক্ষা করতে হচ্ছে রোগী ও স্বজনদের। দুর্ভোগ পোহাতে হয় প্যাথোলজি বিভাগের কর্মীদেরও। সকাল 11টার সময় একটা টেস্টের জন্য দিয়েছি, কিন্তু এখন প্রায় 1-1.5 বেজে গেছে, এখনো রিপোর্টটা পাইনি। যদি আমাদের প্রতিদিনের রিপোর্টটা প্রতিদিন দেওয়া হয় তাহলে আমাদের খুব উপকার হয়। সেমি অটোতে কাজ করি, আমাদের অনেক সময়ের ব্যাপার। বিলম্ব হয় অনেক ক্ষেত্রে, একদিন অথবা একাধিক দিন তাদের হাসপাতালে আসতে হয়। এখানেই শেষ নয়, কোটি টাকার যন্ত্র আছে হাসপাতালের আইসিইউতে, কিন্তু গত 11 মাস ধরে সেগুলোও পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। অথচ হাসপাতালে আইসিইউ সেবা চালু হয়েছে 2021 সালে। উপকূলীয় জেলায় 20 লাখ মানুষের ভরসাস্থল জেলা হাসপাতাল, অথচ মুমূর্ষ কোনো রোগী ভর্তি হলে পায় না আইসিইউ সেবা। সংশ্লিষ্টরা জানান, চালু থাকা অবস্থায় প্রতিদিনই রোগী থাকতো আইসিইউতে। বর্তমানে শুধু দক্ষ জনবলের অভাবে ফাঁকা পড়ে থাকছে আইসিইউ ইউনিট। সেবাটা অচল অবস্থা থাকা বিধায় আমরা রোগীদের আইসিইউ সেবা থেকে রোগীরা বঞ্চিত হচ্ছে। বন্ধের ফলে যে রোগীরা আসেন তারা এই জায়গায় বাগেরহাটে আমাদের এখানে কোনো এই সেবাটা পায় না, যার কারণে এরা অনেক ভোগান্তিতে পড়ে। গোপালগঞ্জ শহরের প্রায় সব সড়কই ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইকের দখলে। ট্রাফিক আইন না মেনেই চলছে এসব বাহন, ফলে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট, দুর্ভোগ বাড়ছে সাধারণ জনগণের। সর্বোচ্চ 4000 ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক চলাচলের রাস্তা থাকলেও চলছে কয়েক গুণ বেশি, তাও বেশিরভাগই লাইসেন্স ছাড়া। সড়ক আইন কিংবা ট্রাফিক পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গোপালগঞ্জ শহরের প্রধান সড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বাহন। হাজারো ব্যাটারি চালিত অটোরিকশা আর ইজি বাইকের বাড়াবাড়িতে বাজার এলাকা থেকে পাচুরিয়া পর্যন্ত এমন বিশৃঙ্খলা রোজকার চিত্র। এছাড়াও পাবলিক হল রোড, চৌরাঙ্গি সহ আরো বেশ কয়েকটি এলাকার অপ্রশস্ত সড়কে কয়েকটি লেন তৈরি করে চলছে যানগুলো। চালকদের অনিয়ম, যত্রতত্র পার্কিংয়ে তৈরি যানজটে চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। একেবারে 10 বছরের একটা ছেলে অটো চালাচ্ছে এবং বাড়ি দিল, পড়ে যে আমার হাতটা ভেঙে গেল। এদের কোনো লাইসেন্স নাই, অবৈধ এরা। গাড়ির টান দিছে, একটা ইজি বাইক এসে আমার গাড়িটা লাগাই দিয়েছে। স্থানে আমি সময় মতো পৌঁছতে না যানজটের কারণে। বিপাকে শুধু স্থানীয়রাই নয়, এতে অটোরিকশা সামাল দিতে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদেরও নাজেহাল অবস্থা। যতগুলার গাড়ি চলছে সবগুলার অনুমোদন পৌরসভা দেয় না, এগুলা ম্যাক্সিমামই তাদের অনুমোদন ব্যতীত চলছে। এজন্য পরিমাণটা খুব বেশি হয়ে গেছে। তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন যানজটটা নিরসন থাকে। পৌরসভার তথ্য মতে শহরে সর্বোচ্চ 4000 ব্যাটারি চালিত যান ও ইজি বাইক চলাচল উপযোগী সড়ক থাকলেও বাস্তবে চলছে কয়েক গুণ বেশি, যার বেশিরভাগই লাইসেন্সবিহীন। গাড়ির বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে ভিন্ন ভিন্ন অজুহাত চালকদের। ড্রাইভারের লাইসেন্স নাই, থাকলে ভালো, আর না থাকলে আমাদের উপলক্ষে যদি ধরে তাহলে আমাদের জরিমানা দেওয়া লাগে। কেউ কিছু বলে না, গরিব মানুষ রিক্সা চালায় খায়, এই কারণে বলে না। শুনি যে গাড়ি উঠে দিলে তো আমরা চলে গেলাম।